সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ তথা বসিরহাটের পরাজিত প্রার্থী রেখা পাত্রের বড় জয়। সোমবার 8ই জুলাই সন্দেশখালী কাণ্ডের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এই মামলা সিবিআই চালিয়ে যেতে পারবে। রাজ্য সরকারের আর্জি খারিজ করে কথা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভি। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চায় রাজ্য কেন একজন মানুষকে বাঁচাতে চাইছে। এই সুপ্রিম রায়ের ফলে সন্দেশখালী নিয়ে 43টি মামলা চালিয়ে যেতে পারবে সিবিআই। এর আগে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আর্জি খারিজ করল বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান। রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করছে বলে আগেই অভিযোগ উঠেছিল। সোমবার সুপ্রিম কোর্টও তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতিরা প্রশ্ন তুললেন, কেন একজন ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানু সিংভি আদালতে বলেন, 43টি এফআইআর হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআর রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে 42টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো তার বক্তব্য। সন্দেশখালীর ঘটনায় কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল রাজ্য সরকারের। জয় পেলেন রেখা পাত্ররা। সন্দেশখালীর ঘটনায় কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন, প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল এই বিষয়ে তদন্ত করতে। সিবিআই ইতিমধ্যে সেই ঘটনায় তদন্ত করছে। ইতিমধ্যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল জানিয়েছিল। সেই মামলা গত 29 এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে প্রথম শুনানির জন্য উঠলে ডিভিশন বেঞ্চ, দুই বিচারপতির বেঞ্চ মামলাটির শুনানির ওপর স্থগিতাদেশ জারি করেছিল, কিন্তু নির্দেশে জানিয়েছিল যে সিবিআই তদন্তের ওপরে কোনো স্থগিতাদেশ থাকবে না, বা সিবিআই যেরকম তদন্ত করছে সেরকমই তদন্ত চালিয়ে যাবে। সেই মামলাটি আজ ফের শুনানির জন্য উঠেছিল, কিন্তু বিচারপতি সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে ফের কড়া সমালোচনা করলো এই ঘটনায়। এবং রাজ্য সরকার কোথাও এক শেখ শাহজাহানের নাম না উল্লেখ করে শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা কেন করছে সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এবং মামলাটি শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে যে সিবিআই যে তদন্ত করছিল সিবিআই সেরকমই তদন্ত চালিয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালীর ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রয় এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে তিনি বিষয়টিকে সুও মোটো কগনিজেন্স হিসেবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে গ্রহণ করেছিলেন। পরে সেই সমস্ত মামলাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একত্রে শুনানি হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রথমে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশকে। তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই আলাদা করে নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগ সংক্রান্ত বিষয়গুলোর শুনানি হয়। তারপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইকে নির্দেশ দিয়েছিল এই ঘটনায় তদন্ত করতে। সিবিআই ইতিমধ্যে সেই তদন্ত করছে এবং বিষয়টি, এই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। জুন মাসের 15 তারিখে এই মামলাটি লিস্টে থাকলেও লিস্টে তালিকার শেষের দিকে থাকা এই মামলার শুনানি হয়নি। চলতি সপ্তাহে সেই মামলার ফের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে রাজ্যের আপিল সংক্রান্ত বিষয়টি শীর্ষ আদালতে আজকে শুনানির জন্য উঠেছিল। সেখানেই বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ফের রাজ্যের রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছে যে কেন রাজ্য প্রশাসন শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে। যদিও রাজ্যের তরফে সওয়ালকারী আইনজীবী অভিষেক মনু সিংভির যুক্তি যে রাজ্য সরকার মোটেও কাউকে বাঁচানোর চেষ্টা করছে না। সন্দেশখালীর ঘটনায় এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে মোট ৪৪টি এফআইআর দায়ের করেছিল পুলিশ প্রশাসন। সেই ঘটনায় ৪২টিতে চার্জশিট, নিম্ন আদালতে চার্জশিটও পেশ করেছে পুলিশ। ফলে কোথাও রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ মোটেও শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে না বলে যুক্তি সাজানো বা যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন অভিষেক মনু সিংভি। কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে এই ঘটনায় সিবিআই যে তদন্ত করছিল, সিবিআই সেরকমই তদন্ত চালিয়ে যাবে। একই সঙ্গে রাজ্য যে মামলাটি করেছিল আপিল, সেই মামলাটি সেই আপিল খারিজ করা হচ্ছে এবং রাজ্য প্রশাসন কোথাও শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে বলে ফের শীর্ষ আদালত রাজ্য প্রশাসনকে মনে করিয়ে দিল। ফলে কার্যত সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের। জয় পেলেন রেখা পাত্ররা, যারা দীর্ঘদিন ধরে দিনের পর দিন বছরের পর বছর ওই এলাকায় নির্যাতন সহ্য করেছিলেন এবং শেষ পর্যন্ত শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল সন্দেশখালীবাসী এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষে গ্রেপ্তার হয়েছিলেন শেখ শাহজাহান। তার আগেই গ্রেপ্তার হয়েছিল শিবু হাজরা, উত্তম সর্দাররা। সেই বিষয়গুলো এখনো শেখ শাহজাহান এবং তার যে সঙ্গী তারা এখনো জেল বন্দী রয়েছে। কিন্তু ওই এলাকায় যেভাবে দিনের পর দিন নারী নির্যাতন এবং জমি দখল করে নেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে এখনো সিবিআই তদন্ত করছে। শীঘ্রই কলকাতা হাইকোর্টে চলতি সপ্তাহে সিবিআই সেই বিষয়ের রিপোর্টও পেশ করতে পারে। ইতিমধ্যে রাজ্য সুপ্রিম কোর্টে যে আপিল করেছিল সেই আপিল মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে কার্যত জয় পেলেন সন্দেশখালী আন্দোলনের আন্দোলনে যারা ছিলেন, তার অন্যতম রেখা পাত্র সহ আরো অন্যান্য, তারা কার্যত জয় পেলেন শীর্ষ আদালতে বলাই যায়। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।